later. এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আজকে রবিবার রেডি হয়েছি, তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা যাচ্ছি বজবজ, বিকজ আজকে আমার দিদিভাইয়ের ছেলের অন্নপ্রাশন, লোকের ভাত আছে। সো এই যে রেডি হয়েছি আমি আর আমার মা। এই যে মা একটা পরেছে পিওর সিল্ক অ্যান্ড আমি একটা রেড কালার গাউন পরেছি। তো চলো আজকে কি করি আর সবাই তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে অন্নপ্রাশন দিনের বেলা হবে এবং রাত্রিবেলা গেট টুগেদারের পার্টিটা রাখা হয়েছে। সো চলো 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 এবার আমরা বেরোবো, তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ভিডিওটা ভালো লাইক করবো, শেয়ার করতে একদম ভুলবো। তো চলো দেখা হচ্ছে আমার। সো ইটস মাই ফাইনাল লুক। আমি একটা রেড কালার গাউন পরেছি অ্যান্ড দিস ইজ মাই নিউ শু। এই যে দেখো, এই শুটা আমি কালকে কিনে নিয়ে আসি। কেমন হয়েছে কিন্তু জানিও ডেফিনেটলি কমেন্ট সেকশনে। একটু গোল্ডেন কালারের শু। সো চলো কেমন লাগছে জানিও কিন্তু সবাই। টাকা আছে এখন আসবি না ডিজাইন দিয়ে করো, দোকান ডিজাইন দিয়ে করো। বলে দেখো খাবে, তুমি খাবে? অঞ্জিকা খাবে একটু? হ্যাঁ এত জল বোধহয় আমাদের ওখানে পুকুরে নেই, তাই না বল? প্রচুর জল। তো এখন আমরা বেরিয়েছি একটু সর্দির বাড়ি সাইট সিন করতে। এই যে আমার সাথে যাচ্ছে আকাশ, অ্যান্ড আমার সর্দির মেয়ে প্রাপ্তি। এই দিকেও বেশ আমাদের বাড়ির ওই দিকটার মধ্যে প্রচুর গাছপালা আছে, প্রচুর প্রচুর প্রচুর। কোথায় যাচ্ছি এখন আমরা? আকাশ এইদিকে তোদের জমি ছিল না প্রাপ্তি? সে একটা রাস্তার পাশে বহু ঝুঁক করে আমি আইছি। প্রফেশনাল ড্রাইভার। হ্যাঁ বেগুন গাছ আমাদের ওখানে আছে মা। ওদের ছিল আমাদের হয়ে কিছু হয়ে আশফল চুরি করে এখন খাওয়া হচ্ছে। মানে চোরের স্বভাব চুরি করা, যেখানেই যাই না কেন আমরা একটা করে ভেলতাল করি। বলো কি বলছো? দেখা প্রাপ্তি আশফলটা দেখা। এক থোকা আশফল আমরা পাচ্ছি, রাস্তার সামনে একটা গাছ ছিল, সেটাকে এনজয় করছি। তো আশফল খাওয়ার পরে আমরা একটুখানি এসেছিলাম যেখানটাতে রান্নাবান্না সব কিছু প্রিপারেশন হচ্ছে, আর সেখান থেকে ঘুরে যখন বাড়িতে গিয়েছি, গিয়ে দেখছি অলরেডি নানিমুখের কাজ শুরু হয়ে গেছে। আর এই বাবুটারই আজকের অন্নপ্রাশন। এখানে আমার দাদা সব কিছু রেডি করছে, কারণ ওকে এখন আসল পার্টটাই হবে আর কি, মুখে ভাত দেওয়াটা হবে। অ্যান্ড ও সব খেয়েছে। আর জানো তো, আমি ছর্দির বাড়িতে গিয়েছিলাম ছর্দির যখন বিয়ে হয় ছর্দিকে রাখতে, আর এবার গেছি ছর্দির বাড়িতে ছর্দির ছেলের অন্নপ্রাশনে। প্রথমে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার দাদার মেয়ে, তারপর হচ্ছে ছর্দির বড় মেয়ে, তারপরেরটা হচ্ছে বড়দির মেয়ে। তো আমি হচ্ছে ওদের মাসি। এখন ইন্ট্রোডাকশন একটা পর্ব ছিল, মেবি কিছু নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম, কিন্তু ওই মিউজিকের জন্য আর কি আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো ছর্দির বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওপর থেকে নিচে যখন এসেছি একটু রেস্ট নেওয়ার পরে দেখছি সবাই মিলে এখানে বেলুন সাজাচ্ছে, আর দাদা গেটটাকে সুন্দর করে ডেকোরেশন করেছে। অ্যান্ড রাত হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যে 7টা সামথিং বাজে। আমরা সবাই রেডি হয়েছেন। ইটস মাই ফাইনাল লুক। কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করো। আমি এই শাড়িটা খুব পছন্দ করে কিনেছি এবং এই স্কাই কালারের শাড়ি আমার নেই। এটা মালবেরি সিল্ক, আর ব্লাউজটা আমি খুব ডেকোরেশন করে বানিয়েছি, আমার স্কুলের এক দিদি বানিয়ে দিয়েছে।
প্লিজ কমেন্ট করো আমাদের সবাইকে কেমন লাগছে। আর আমার দিদির মেয়ে একটা রেড কালারের গাউন পরেছিল, আর অয়ন্তিকা তো গরমও ছিল, ওরকম একটা ড্রেস পরেছিল। তারপর আমরা সবাই মিলে টেস্ট করেছি লাস্সি, আর এই লাস্সিটা ছিল দারুণ। তারপর বাবু এখানে বসে আছে, আর ভাই রে ভাই কী যে গরম পড়ছিল তোমারে কী করবো। বাবুকে এই জামাটা আমরা দিচ্ছি, তার সাথে একটা গোল্ড রিংও দিয়েছিলাম। তারপর আমরা খেতে বসে গেছি। এখানে ছিল ফিশ ফ্রাই ছিল, তারপর রাধা পল্লবী, পনির চানা, ভাত, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম। আমি ওগুলো কিছু খাইনি। সো তারপর এখন রাত অনেক বাজে, আমরা তাও দেখো যেহেতু সেজেছি, মেয়েদের যতই গরম থাকুক না কেন, সাজলে মেয়েরা অনেক কিছুই কম্প্রোমাইজ করতে পারে। আমাকে এসে বলছে একটা দাদা যে তুই এই হারটা পরেছিস কখন খুলবি। আমি বলছি তুমি জানোই না যে মেয়েরা গরম পড়ুক যাই হোক, যদি সুন্দর করে সাজে কত কিছুই তারা সহ্য করে। তো এই হচ্ছে স্টোরি। তো প্লিজ সবাই জানিও যে আমাদের এই সুন্দর লুকগুলো তোমাদের কেমন লাগলো। আর এখন প্রায় রাত অনেক বাজে, প্রায় 2টো প্রায় বাজতে চাই। আমি এখন বসে বসে এডিট করছি, আর বাড়িতে চলে এসেছি। আবার জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে আসছি, কালকে জামাই ষষ্ঠী আছে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, সবাইকে অনেক ভালো রেখো, অনেক 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 মজা করো লাইফে। সো দেখতে থাকো। তো অনুষ্ঠান বাড়ি কমপ্লিট, রাত 11:30 বাজে, জাস্ট ফ্রেশ হয়েছি, এবার শোবো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওকে অনেক আশীর্বাদ করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। এখন চলে এসেছি দিদিদের ওপরের রুমে, এখানে থাকো। তো চলো বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।